not of the moon, gentlemen. Top of the mountain to win the Taliban and the ordinary people. Keeps us safe. I wouldn't trade this for anything. তালেবান ও আমেরিকানদের যুদ্ধের কাহিনী সবারই জানা। বলছিলাম বাস্তব কাহিনী অবলম্বনে নির্মিত আউটপোস্ট সিনেমার কথা। এই সিনেমার 400 জন আফগান তালেবান যোদ্ধা, অন্যদিকে মাত্র 57 জন ইউএস আর্মি। আফগানিস্তানে মার্কিন অভিযান চলাকালে সে দেশে কান্দেশ প্রদেশে ছোট্ট একটি ইউএস আর্মি ক্যাম্প ছিল। সেই ক্যাম্পে ভয়াবহ হামলা চালিয়েছিল তালেবান যোদ্ধারা। কি হয়েছিল সেই যুদ্ধে জানতে চাইলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও। ছবির শুরুতে দেখা যায় একদল আমেরিকান সৈন্য আফগানিস্তানে কান্দেশ প্রদেশে অবস্থান করছে, আর তাদের ক্যাম্প ছিল চারদিকে পাহাড়ে ঘেরা। এই জন্য প্রতিনিয়ত সেখানে অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছিল তালেবান যোদ্ধারা। এতে করে প্রতিদিনই প্রায় নিহত হয় আমেরিকান সেনাবাহিনী, যার কারণে আমেরিকান সেনাবাহিনী পাশে গ্রামের তালেবানদের সাথে কথা বলে শান্তি চুক্তি করে। ইউএস আর্মি তাদের প্রতিশ্রুতি দেয় যে তারা গ্রামের রাস্তা, হসপিটাল ও স্কুল বানিয়ে দিবে এবং তাদের অনেক টাকা দিবে, যা দিয়ে তাদের ভাগ্য পরিবর্তন করতে পারবে। এর ফলে কিছুটা হলেও হামলা কমে যায়। এর পরের দিন ইউএস আর্মি টিম গ্রামের এলাকায় টহল দেওয়ার জন্য বের হয়। তারা একটি ঝুলন্ত সেতুর উপর দিয়ে যাচ্ছিল। সবার সামনে ছিল তাদের ক্যাপ্টেন, কিন্তু হঠাৎ করে একটা বোমা বিস্ফোরণে ক্যাপ্টেন টুকরো টুকরো হয়ে যায়, আর তার মস্তিষ্কের এক টুকরো ঢুকে যায় একজন সৈনিকের মুখে। ক্যাপ্টেনের এমন মৃত্যুতে তারা বেশ কিছুটা আশাহত হয়। এর বেশ কিছুদিন পর দেখা যায় আমেরিকান সেনাবাহিনী তাদের কোনো প্রতিশ্রুতি মোতাবেক কাজ করে না। আসলে তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, যার কারণে ওই গ্রামের মানুষ অনেক ক্ষেপে যায় ইউএস আর্মিদের উপর, আর তারা গিয়ে তালেবানদের কাছে বিচার দেয়। এরপরের দিন সেখানে নতুন ক্যাপ্টেন নিয়োগ দেওয়া হয়, আর সেদিন ওই গ্রামের মানুষ সেখানে একটি মেয়ের লাশ নিয়ে এসে দাবি করে ওই মেয়ে ইউএস আর্মির হামলার কারণে নিহত হয়েছে, আর সেই সাথে তারা চুক্তি অনুযায়ী স্কুল, রাস্তা ও টাকা দাবি করে। সেখানে প্রথম ক্যাপ্টেন মারা যাওয়ার পর দ্বিতীয় ক্যাপ্টেন নিয়োগ দেওয়া হয়েছে। নতুন ক্যাপ্টেন ছিল একটু ঘাটতেরা, সে কারো কথা শোনে না, তার নিজের মতো করে সব কাজ করে। সে সোজাসুজি বলে দেয় যখন সময় হবে তখন টাকা দেওয়া হবে। গ্রামের লোকজন ক্যাপ্টেনের কথা শুনে আগে পৌঁছতে থাকে এবং তারা সেখান থেকে চলে যায়। এর কিছুদিন পরে বিশাল এক তালেবান বাহিনী এসে হাজির হয়। তারা ছিল প্রায় 400 জন। প্রথমে ক্যাম্পটিকে চারদিক থেকে ঘিরে ফেলে আর বৃষ্টির মতো গুলি ছুড়তে শুরু করে। তালেবান যোদ্ধাদের গুলির কারণে আমেরিকান বাহিনী দিশেহারা হয়ে পড়ে। কি করবে তারা ভেবে পাচ্ছিল না, কারণ এর আগে এত তালেবান একসাথে তারা কখনো দেখেনি। তাছাড়া ওই ক্যাম্পে তেমন কোনো ভারী অস্ত্র ছিল না, তবে ছিল হেভি মেশিন গান। তাদের কাছে থাকা হেভি মেশিন গান দিয়ে গুলি করতে শুরু করে, আর তারা মেন ক্যাম্পে যোগাযোগ করে এয়ার সাপোর্টের জন্য। কিন্তু সেখান থেকে বলা হয় আবহাওয়া খারাপ থাকে, তাদের কাছে এয়ার সাপোর্ট আসতে অন্তত 2 ঘন্টা সময় লাগবে। ক্যাপ্টেন জানায় 2 ঘন্টা তো অনেক সময়, এত সময় তাদের টিকে থাকা কোনোভাবেই সম্ভব না যেভাবে হামলা চলছে। অন্যদিকে তালেবান বাহিনীর হামলায় ইউএস আর্মির কাছে থাকা সবগুলো মেশিন গান নষ্ট হতে শুরু হয়েছে, আর তাদের দিকে আরো এগিয়ে আসতে থাকে তালেবান যোদ্ধারা। এতে করে এক এক করে প্রাণ হারায় ইউএস আর্মিরা, আর পুরো ক্যাম্প মুখোমুখি হয় এক ভয়াবহ পরিস্থিতির। অন্যদিকে এক তালেবান স্নাইপার খুব বেশি ঝামেলা করছিল, তার গুলি নিহত হচ্ছিল ইউএস আর্মি টিম মেম্বাররা। তবে ইউএস আর্মির একজন সৈনিক কিছুক্ষণের মধ্যে সেই তালেবান স্নাইপারকে খুঁজে পায়, আর সেই স্নাইপারকে গুলি করে হত্যা করে। আর এদিকে তালেবান বাহিনী বেস ক্যাম্পের ভিতরে চলে আসে, আর এখন যুদ্ধ শুরু হয় ফেস টু ফেস। ফ্রন্ট লাইনের যুদ্ধে ইউএস আর্মি টিম তালেবানদের পাখির মতো মারতে থাকে, কিন্তু এখনও তালেবানদের শত শত যোদ্ধা বেঁচে আছে, আর তারা এগিয়ে আসছে ক্যাম্পের দিকে। এটা থেকে আমেরিকানরা হতাশ হয়ে পড়ে, তারা নিশ্চিত হয়ে যায় আজ তাদের কোনো রক্ষা নেই। এদিকে তাদের গুলি শেষ হয়ে যাচ্ছে। এরই মধ্যে হঠাৎ করে চারদিক থেকে মিসাইল হামলা শুরু হয়। এটা থেকে ইউএস আর্মিরা বুঝতে পারে তাদের জন্য এয়ার সাপোর্ট চলে এসেছে, আর সেখানে ছিল 2টি অ্যাটাক হেলিকপ্টার আর একটি জেট ফাইটার। দেখে তারা হাঁপ ছেড়ে বাঁচে। জেট ফাইটার থেকে পুরোদমে হামলা শুরু হলে তালেবানরা টিকতে পারে না, তাদের অনেকেই এই হামলায় প্রাণ হারায়, আর বাকিরা পালিয়ে যেতে থাকে। তালেবানরা এয়ার হামলা ঠেকানো সক্ষম ছিল না, ততক্ষণ সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আর ইউএস আর্মি হেলিকপ্টার এসে ক্যাম্পে থাকা সকলকে রেস্কিউ করে নিয়ে যায়, আর যাওয়ার সময় পুরো ক্যাম্প উড়িয়ে দিয়ে চলে যায়। সিনেমার একদম শেষের দিকে দেখানো হয় এই যুদ্ধে ইউএস আর্মির 2 জন ক্যাপ্টেনকে আমেরিকার ইতিহাসের সবচেয়ে সম্মানজনক পুরস্কার দেওয়া হয়, আর এই দৃশ্যের মধ্য দিয়ে এই সিনেমা শেষ হয়।